আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন রেগে গেলেন, হাদিস শরীফে এসেছে, শুধু রেগে গেলেন না, সাহাবারা তাকে ধমকাতে লাগলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, মাহালান, ও সাহাবীরা তোমরা ঠান্ডা হয়ে যাও, আমি তো আছি, আমি দেখছি, আমি তো আছি তোমাদের মাঝে, তোমরা কথা বলো না। সাহাবীরা শান্ত হয়ে গেলেন। রসুল খুব একটা রাগ ঝাল করলেন না। এরকম যদি আমাদের মতো হুজুরদের কাছে এসে কেউ বলতো, তো আমরা তো কি ভালো ব্যবহার করতাম? হ্যাঁ, তো সাহস বলো, তুই কোন জায়গায় এসেছিস জেনার অনুমতি নিতে? জেনার অনুমতি নিবি তো এই দরবারে কেন? জেনার অনুমতি দেওয়ার জন্যে অনেক দরবার আছে, তুই সেসব দরবারে যা। জি, রসুল মাথা ঠান্ডা রাখলেন, এবং মাথা ঠান্ডা রাখা এটা রসুলের সারা জীবনের অভ্যাস ছিল। কঠিন পরিস্থিতিতেও রসুলুল্লাহ নিয়ন্ত্রণ হারাতেন না, ব্যালেন্স হারিয়ে ফেলতেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কি লোকটা রাসূলের মজলিসে বসে পড়ল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। শুধু তাই নয়, হযরত ওমরের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো, যেটা বড় আশ্চর্যের ব্যাপার। আরো আশ্চর্যের ব্যাপার, ওয়াবাদা কাফাইহি আলা ফাখিদাইহি, এমন কি তার হাতের তালু দুটি সে রাসূলের উরুর উপরে রেখে দিল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। আমরা বললাম, আর কিসের নির্দেশ? মহান আল্লাহ বললেন অল ইহসান, এবং আল্লাহ পাক তোমাদের প্রতি আরো নির্দেশ দিয়েছেন ইহসানের নির্দেশ। কোরআনুল কারীমের সূরা আর রহমান আমরা সকলে পড়তে না পারলেও অন্তত এটা বুঝি যে সূরা রহমান খুবই গুরুত্বপূর্ণ, বরকতময় একটি সূরা। এই সূরাটির আয়াত নাম্বার 60, কোটেশন নাম্বার 60। আল্লাহ খুব সহজ সরল ভাবে একটা কথা বলেছেন। মন বাইরে দেন না ভাই, মন যদি আপনাদের বাইরে যায় তো আমি যে কথাটা বলে বোঝাতে চেষ্টা করছি হয়তো আমি ব্যর্থ হব, আর আপনারাও আমার কাছে হবেন নিরাশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার আয়াত নাম্বার 60-তে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যার বাংলা মানে ইহসানের বদলাই হলো ইহসান। কথাটা আরেকবার বলছি, অন্যভাবে কথাটাকে ঘুরিয়ে বললে ইহসান ব্যতীত ইহসানের বদলা হতে পারে কি?
আল্লাহ পাকের জিজ্ঞাস্য। কথাটাকে সরল বাক্যে আনলে তার ফিডব্যাক দাঁড়ায় এহসানের বিনিময়, এহসানের বদলাই হলো এহসান। আল্লাহ পাক বান্দার প্রতি এহসান করেছেন, বান্দাও আল্লাহর প্রতি এহসান করবে। দেখুন, আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে বসেছি, এই প্রসঙ্গটা নিয়ে সম্ভবত আমি কখনো ইতিপূর্বে কথা বলিনি। অন্যদের কাছে কিছু কথা শুনে থাকতে পারেন, বা শোনাটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার কাছে কথাটা গভীর মনোযোগ সহ শুনতে হবে এবং নিজের অবস্থানটা যাচাই করতে হবে। বান্দার প্রতি আল্লাহ পাকের অজস্র এহসান রয়েছে। এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে লিখেছেন যে কোরআনের এমন 3টি আয়াত আছে যে 3 আয়াতের ব্যাখ্যায় 100+ কওল আকওয়াল ইউজ করলেও, যার ব্যাখ্যায় 100-র বেশি উক্তি আনলেও সেই আয়াতের ব্যাখ্যা যথেষ্ট নয়। ওই 3 আয়াতের এক আয়াত হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইমাম ফখরুদ্দিন রাজি বুঝিয়েছেন যে আমি যদি এই আয়াতের তাফসির 100 রকম স্টাইলে করি, আমি যদি এই আয়াতের তাফসির 100 রকম পদ্ধতিতেও করি, আমি যদি এই আয়াতের এক্সপ্লানেশন, ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে 100 রকম কাইফিয়াত ধারণ করি, তবুও সেটা ওই আয়াতের ব্যাখ্যার জন্য যথেষ্ট নয়। সূরা আর রহমানের 60 নম্বর আয়াত ছাড়াও কোরআনে আরো 2টি আয়াত এমনটা আছে। আমাদের আজকের জানবার বিষয় যে এহসান কি, আর আল্লাহ কিভাবে আমাদের প্রতি এহসান করেছেন, আমরা সেই এহসানের জবাব কেমনে দিব। বিষয়টি
এই বিষয়টি খুব সহজ সরল প্রাঞ্জল হলেও আমাদের ব্রেন সহজে নিতে চাইবে না। চলুন আমরা যেটুকু নিতে পারি ট্রাই তো করি, যে মানুষের প্রতি আল্লাহ পাকের এহসান কি। এক, কোরআনুল কারীমের সূরা ৩-এর একটি আয়াত, সূরাতুত ৩-এর একটি আয়াতে কারিমা আছে, যে আয়াতটা খুবই কমন এবং বহুল শ্রুত, বহুল পঠিত। আমার মতো শত শত আলেম, দাঈ, খতিব, খোতাবা, উলামা তারা স্টেজে আয়াতটা পড়েন। আয়াতটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনাদের মনে হবে স্বভাবতই যে এই আয়াতের সাথে ইহসানের সম্পর্ক কি। একটু ধৈর্য ধরলে আমি তা আপনাদের বুঝিয়ে দিতে পারবো বলে বিশ্বাস করছি। বাকি আল্লাহর মোবারক মর্জি, তিনি কবুল করুন, বলুন আমিন। সূরা ৩ থেকে যে আয়াতটি পড়েছি, এই আয়াতটির অনুবাদ, কম বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের অনেকেরই জানা। আমি আমার মতো করে বলছি। লাকাদ খালাকনাল ইনসানা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ সূরত, সর্বশ্রেষ্ঠ কাঠামো, সর্বশ্রেষ্ঠ তাশকিল দিয়ে, সর্বোন্নত চেহারা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। বুঝবেন কিনা জানি না, তবু বলছি। ইহসান শব্দটির উৎপত্তি যেখান থেকে, এই আয়াতে ব্যবহৃত আহসান শব্দের উৎপত্তি সেখান থেকে। আল্লাহ অগণিত অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন, আর অসংখ্য অগণিত মখলুকের ভিতরে মানুষও একটি মখলুক। মানুষও আল্লাহর একটি সৃষ্টি, কিন্তু মানুষ নামীয় এই মখলুককে আল্লাহ, মানুষ নামীয় এই মখলুকের প্রতি আল্লাহ পাকের ইহসান হলো তিনি মানুষকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ সূরত, তিনি মানুষকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ তাশকিল, তিনি মানুষকে দান করেছেন সর্বোন্নত কাঠামো, তিনি মানুষকে দান করেছেন সর্বোন্নত চেহারা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ওটাই আল্লাহর ইহসান। কেন ইহসান?
আর একটা আয়াত শুনলে আর একটু সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআনের 28 পারা সূরা তাগাবুনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মহান আল্লাহ জানিয়েছেন তিনি আকাশকে সৃষ্টি করেছেন, আকাশগুলিকে বানিয়েছেন, ওয়াল আরদা, এবং জমিনকে সৃষ্টি করেছেন। এক কথায় বলা যায় নবমণ্ডল আর ভূমণ্ডলকে তিনি সৃষ্টি করেছেন বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন যথার্থ রূপেই তিনি আকাশ সৃষ্টি করেছেন, যথার্থ রূপে তিনি জমিন সৃষ্টি করেছেন, যথার্থ রূপে। এরপরে মহান আল্লাহ আর একটা কথা জানিয়েছেন, অসাওয়ারাকুম, মহান আল্লাহ জানিয়েছেন শুধু আকাশ সৃষ্টি করাটা তার কাজ নয়, শুধু আকাশ সৃষ্টি করাটা তার ফেল নয়, শুধু জমিন সৃষ্টি করাটা তার ক্রিয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তার আর একটা ক্রিয়া আর একটা ফেল হলো অসাওয়ারাকুম, তিনি তোমাদের তাসবির দান করেছেন, তিনি তোমাদের আকৃতি দান করেছেন। ওই পর্যন্ত বলে আল্লাহ ক্ষান্ত হলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, অসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, মহান আল্লাহ বললেন শোনো বান্দা বান্দি, শুধু তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তাই না, আল্লাহ পাক জানিয়েছেন তিনি তোমাদেরকে অতি উত্তম পর্যায়ে সুন্দর এক আকৃতি দান করেছেন। মন বাইরে দিয়েন না, তাহলে আশা করছি বুঝবেন। প্রথম দিকে একটু জটিল জটিল লাগবে, আস্তে আস্তে আল্লাহ চাইলে ছাড়িয়ে যাবে। ওটাই আল্লাহর এহসান যে আমারে এত সুন্দর গঠন দিয়েছেন। আপনার গঠন যেমনই হোক, এরপরেও আপনার গঠন সবচাইতে সুন্দর। গায়ের চামড়া সাদা না কালো না মিডিয়াম, এ সব কিছুর পরেও আপনি সুন্দর, এবং ওটাই আল্লাহর এহসান। সুবহানাল্লাহ বললেন না? আর একটু মন খুলে বলেন। আর এই গঠনের সময় ভিতরে বাইরে তিনি যা কিছু দিয়েছেন সবটাই তার এহসান, সবটাই তার দয়া। বান্দা আল্লাহর এই এহসান, এই দয়ার কৃতজ্ঞতা কেমনে করবে? এই এহসান বান্দা কেমনে ফেরাবে? বান্দা এহসান ফিরিয়ে দিলে আল্লাহ আবারও বান্দার প্রতি এহসান করবেন। আমার কথা বুঝতে পারেন? এহসান তো বান্দা বান্দির উপরে আল্লাহ করেছেন। চোখ দিয়ে দেখতে পাওয়ার গুণ, এইটাকে, এই অবয়বটাকে, এই কাঠামোটাকে সুন্দর থেকে অতি সুন্দর রূপে দাঁড় করিয়েছেন। এরপরে তিনি চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ওষ্ঠ দিয়েছেন। শুধু এইগুলো দিয়ে ছেড়ে দেননি, তিনি চোখে দিয়েছেন দেখবার আলো, কানে দিয়েছেন শুনবার ক্ষমতা, ব্রেনে দিয়েছেন চিন্তা করার শক্তি, এরপরে তিনি জিহ্বায় দিয়েছেন কথা বলার শক্তি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সবগুলোই আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এহসান। আপনি এখন এহসানের অর্থ ধরে নিতে পারেন দয়া।
সব আল্লাহর দয়ায়। আমি চোখে দেখতে পাই, এটা আমার মালিকের দয়া। আমি কানে শুনতে পাই, এটা আমার রবের এহসান। আমি ব্রেনে চিন্তা করতে পারি, আমার ব্রেনটাকে কাজে লাগিয়ে বহু জিনিসের উদ্ভব ঘটাতে পারি, এটা আমার আল্লাহর দয়া। আমি আমার রসনা দিয়ে, জিহবা দিয়ে কথা বলতে পারি, এটা আমার রবের দয়া। আমি আমার জিহবায় সব রকমের খাদ্যের স্বাদ পাই, এটাও আমার মালিকের দয়া। এই দয়াগুলো এতক্ষণ ধরে যে দয়া দাক্ষিণ্যতার কথা তুলে ধরলাম, এগুলো তো সব বাহ্যিক, মানে যেগুলো দেখা যায়। আর ভিতরে যেগুলো দিয়েছেন, ভিতরেও যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, হার্ট বলি, কিডনি বলি, লিভার বলি, এই জাতীয় ভিতরে মানব দেহ অভ্যন্তরে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো রয়েছে, সে সবগুলি আল্লাহর দয়া। সবগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক একটা এহসান। মনে আছে আয়াত পড়েছিলাম, অহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। মহান আল্লাহ জানিয়েছেন, তুমি সেইভাবেই এহসান করো, তুমি এহসানটা সেইভাবে আদায় করো যেভাবে আল্লাহ তোমার প্রতি এহসান করেছেন। জমিনে তিনি জায়গা দিয়েছেন, এটাও তার এহসান। জমিনটাকে তিনি ফিরাস বানিয়েছেন, জমিনটাকে তিনি মাহাত বানিয়েছেন, এই জমিন তিনি বিছানা বানিয়েছেন, এই জমিনকে আমাদের জন্য দোলনা বানিয়েছেন, এই জমিনকে তিনি আমাদের জন্য করার বানিয়েছেন, এই জমিনকে তিনি আমাদের জন্য বিসাত বানিয়েছেন। সব সেই আল্লাহর এহসান, সব সেই আল্লাহর দয়া। আর একটু মন খুলে বলেন, আকাশে তিনি সূর্য দিয়েছেন, সেটাও সেই আল্লাহর এহসান। রাতের বেলায় আকাশে দিয়েছেন চন্দ্র, সেটাও সেই আল্লাহর এহসান। সেই দয়াময়ের আর এক দয়ার নিদর্শন, আকাশে অসংখ্য তারকারাজি, নক্ষত্ররাজি দিয়েছেন, সেটাও সেই মালিকের এহসান, সেই মালিকের দয়া। আর একটু মন খুলে বলেন, একভাবে যদি আমরা ভাবতে থাকি আকাশ নিয়ে, জমিন নিয়ে, জমিনের এই নদ নদী, পাহাড় পর্বত, গাছগাছালি, বৃক্ষরাজি, সমভূমি, মরুভূমি, সব কিছুই সেই মালিকের দয়া, সব সেই আল্লাহ পাকেরই এহসান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এখন বলেন এই এহসান আমরা ফেরাবো কেমনে? রাস্তা কি? কোরআনের সূরা নাহলের 90 নম্বরে একটা আয়াত আছে, যদিও আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী, তবু শুধু ওখান থেকে এহসান শব্দটা নেওয়ার জন্য পড়ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। আমরা বললাম আর কিসের নির্দেশ? মহান আল্লাহ বললেন অল ইহসান, এবং আল্লাহ পাক তোমাদের প্রতি আরো নির্দেশ দিয়েছেন ইহসানের নির্দেশ। আর একটু মন খুলে বলেন,
তা এহসানটা কি আমরা এবার জানবো, আর এহসান আমরা ফিরাবো কেমনে, আমরা আল্লাহর প্রতি এহসান করব কেমনে, তার জবাবটা এবারে পেয়ে যাবেন। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের ব্যাখ্যায় দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা এহসানের অনেকগুলি অর্থের এক অর্থ লিখেছেন, যে এহসান হলো আদাউল ফারাইদ, যার বাংলা মানে আল্লাহ বান্দাদের প্রতি যে 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 বিষয়গুলো ফরজ করে দিয়েছেন সেই সেই বিষয়গুলোকে আদায় করার নাম এহসান। আর একটু মন খুলে বলেন, কি বলেছি বলেন দিন। যে আবার একবার বলছি, যে যে জিনিসগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন সেই সেই বিষয়গুলো বান্দা আদায় করলে তবেই হবে বান্দার পক্ষ থেকে এহসান, এবং এহসানের হকও আদায় হবে। যেমনটা আল্লাহ বলেছেন তুমি এহসান করো, যেভাবে আল্লাহ তোমার প্রতি এহসান করেছেন। তো আমি পিছনে ফিরে দেখলে দেখবো যে আল্লাহর হাজারো এহসান রয়েছে মানব মণ্ডলীর উপরে। তাহলে মানব মণ্ডলী সেই এহসানকে কেমনে ফেরাবে, তার রাস্তা আল্লাহ যা যা ফরজ করেছেন, বান্দা ফরজ দায়িত্বগুলো তুমি সঠিকভাবে আদায় করলে আর কানের সাথে ফরজ দায়িত্বগুলোর আঞ্জাম দিতে পারলেই এহসান আদায় হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন না জি। এখন কেমনে আমরা সেই এহসান আদায় করি? নামাজ থেকে বিরত থাকার নাম এহসান করা নয়। কেউ সালাত থেকে বিরত থাকলো, আলটিমেটলি এটাই প্রতিভাত হবে, এটাই প্রমাণিত হবে যে ও এহসান থেকে অনেক দূরে। আল্লাহ ওর প্রতি দয়া করেছেন, কিন্তু বান্দা তথা ব্যক্তি আল্লাহর দেওয়া ফরজ দায়িত্বগুলো পালন করে এহসানটা ফিরিয়ে দিতে পারেনি। আর বান্দা যদি এই এহসানগুলোকে আবার ফিরিয়ে দিতে পারে, বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাত দিয়ে ফের আর একবার এহসান করবেন। কি আমার কথা বুঝতে পারছেন নাকি? সহজ কথা বলো, আগের থেকে জটিলতা হয়তো একটু ছাড়িয়ে গেছে। যে আমার প্রতি আল্লাহ এহসান করেছেন, এখন আমি যদি এহসান করতে পারি তবে আল্লাহ দয়াময়, দয়া করে খুশি হয়ে তিনি আর একবার আমাকে এহসান করবেন। সেটা হলো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তার দয়ার জান্নাতের হকদার আমাকে বানিয়ে দেবেন। ওটাই সূরা রহমানে আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসান কা বদলা এহসান, এহসানের বিনিময় এহসান। বান্দা আমি তোমার জন্য এহসান করেছি, আমি তোমার উপরে অনেক বিধিবিধান চাপিয়ে দিয়েছি, এখন তুমি ওই বিধানগুলো যথাযথভাবে পালন করতে পারলে আমি আল্লাহ ওয়াদা করছি এহসানের পুরস্কার এহসানই, আমি আবার তোমাকে জান্নাত নসিব করে দিব। তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যে লোকটা খালিস মন থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাফসীরকারকরা লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই মানুষটার প্রতি ইহসান করে তাকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেন। যদিও এই কালেমার সঙ্গে আরো কিছু কাজ আছে, নইলে মানুষ তো জান্নাতে যাওয়ার ব্যাপারে শুধু কালেমার উপরেই নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু ওই আয়াতের ব্যাখ্যায় এ কথা লেখা আছে, যারা খালেস দিল থেকে, কাল্ব থেকে, অন্তর থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কালেমার উপরেই যাদের মউত হয়, ইমানের সাথে যাদের মউত হয়, আল্লাহ কালেমার বিনিময়ে তাদের প্রতি ইহসান করে তাদেরকে তার দয়ার জান্নাতে জায়গা করে দেয়। দুই, তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় আবার লিখেছেন, মন দিয়ে শোনেন কথা। 2 নম্বরে লিখেছেন আন তুহসিনু ইলাইহি বিল ইবাদা, যার বাংলা মানে যে তোমরা আল্লাহর প্রতি ইহসানটা ফিরিয়ে দাও ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এমন ইবাদত যে ইবাদতের ভিতরে থাকবে একাগ্রতা, যে ইবাদতের ভিতরে থাকবে খুলুসিজ্জাত, যে ইবাদতের ভিতরে থাকবে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের টার্গেট। যেমন রাসূল বলেছেন, ফেরেশতা জিবরাইল যেদিন এসে রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন হুজুর ইহসান কি? জিবরিল তো অধিকাংশ সময় রাসূলের কাছে আসতেন মানবীয় সুরত নিয়ে, যেমন বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ নিজে বলেছেন যে কখনো কখনো ফেরেশতা জিবরাইল আসে ইয়াতামাসসালু মানে মিসাল ধারণ করে, লি আমার জন্য। কাদের মিসাল, কাদের সুরত ধারণ করেন? মানুষের সুরত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে অধিকাংশ ক্ষেত্রে মানুষের সুরতে আসেন। সেদিনও ফেরেশতা জিবরিল মানবীয় এক সুরত নিয়ে এরকম ভরা মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। এসে রাসূলের মজলিসে বসে পড়লেন। সাহাবারা কেউ চিনতে পারছিলেন না, চিনবার কথাও তো নয়। জিবরাইল তার আসলি সুরত তো নিয়ে আসেননি, তিনি এসেছেন মানবীয় সুরত নিয়ে। হাজরিনে মজলিস হযরত ওমর বলেন, আমরা বসেছিলাম, হঠাৎ রাসূল পাকের দরবারে একজন আগন্তুকের আবির্ভাব ঘটল, যার গায়ে পরনে শাদীদু বায়াদি সিয়াব, ধবধবে সাদা জামা কাপড়, ও শাদীদু সাবাদি শার, যার মাথার চুল কালো কুচকুচে, লা ইউরা আলাইহি আথরুস সাফার, দূর দূরান্ত থেকে সফর করে আসবার কোনো নমুনা তার ভিতরে পাওয়া যাচ্ছিল না। একজন মানুষ দূর থেকে সফর করে এলে তার চেহারায় সফরের নমুনা ফুটে ওঠে, তার জামা কাপড়ে সফর করে আসবার কিছু হলেও নমুনা পাওয়া যায়। একটু ধুলোবালি বলেন, জামা কাপড়ের ভাঁজ ভেঙে যাওয়া বলেন, দূর থেকে আসলে নমুনা পাওয়া যায়। কিন্তু লোকটার চেহারায়, জামা কাপড়ে, লোকটার বেশভূষায় দূর থেকে সফর করে আসবার কোনো নমুনা পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর বর্ণনা করছেন যে আমরা কেউ লোকটাকে চিনতে পারছিলাম না। এক, দূর থেকে যদি আসবে তাহলে সফরের নমুনা পাওয়া যাবে,
আবার লোকটা যদি দু চারখানা গ্রামের এরিয়ার কোনো লোক হবেন, বা ইতিপূর্বে রসুলের মজলিসে যাতায়াতের সম্পর্ক যদি লোকটার থেকে থাকবে, তাহলে মজলিসের কেউ না কেউ চিনবে। কিন্তু দূর থেকে আসবার কোনো নমুনাও যেমন ছিল না, ওই লোকটার, জি ওই লোকটা লোকালিটির কোনো লোকও নয়, আমাদের কেউ লোকটাকে চিনতে পারছিল না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কি লোকটা রাসূলের মজলিসে বসে পড়ল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। শুধু তাই নয়, হযরত ওমরের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো, যেটা বড় আশ্চর্যের ব্যাপার। আরো আশ্চর্যের ব্যাপার, ওয়াবাদা কাফাইহি আলা ফাখিদাইহি, এমন কি তার হাতের তালু দুটি সে রাসূলের উরুর উপরে রেখে দিল। সাহাবারাও রসুলের সামনে বসতেন, বাট বসার ধরন এরকম ছিল না যে রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে দেবেন, রসুলের উরুর উপরে নিজেদের হাতের তালু রাখবেন। যে কারণে স্বভাবতই সাহাবারা খুব আশ্চর্য হচ্ছিলেন, লোকটা কে, লোকটার এত সাহস, রসুলের কাছে এইভাবে এসে বসেন, রসুলের উরুর উপরে হাঁটু, নিজের হাতের তালু দুটো রেখে দেন, রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে দিতে পারেন, এত সাহসিকতা। বাট রসুলে পাক কিছু বলছেন না, তাই সাহাবারাও কিছু বলবার সাহসিকতা দেখাচ্ছেন না। ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুলকে সেই আগন্তুক, রসুলের দরবারে আগত সেই মেহমান রসুলকে অনেকগুলি প্রশ্ন পরপর করলো। আমি সব প্রশ্নগুলো আপনাদেরকে আজকে বলতেও পাচ্ছি না, শোনানোর ইচ্ছাটাও নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হুজুর ঈমান কাকে বলে? ভরা মজলিস, লোকটা একাই প্রশ্ন করছে, মাল ঈমান, হুজুর ঈমান কি জিনিস? রসুল ছোট্ট করে জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। পুরো মজলিস শুনলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লোকটা জবাব পেল, পুরো মজলিসও শুনলো। এরপরে লোকটা ওই জবাবের আবার সত্যায়ন করলো, বলল, হুজুর আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আপনার অ্যান্সার রাইট। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হযরত ওমরের বর্ণনা আমরা খুব আশ্চর্য হচ্ছিলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটা নিজেই প্রশ্ন করছিল আর নিজেই আবার সত্যায়ন করছিল যে অ্যানসার রাইট আছে, অ্যানসারে কিছু রং নেই। সুবহানাল্লাহ। এরপরে লোকটা জিজ্ঞেস করলো, হুজুর ইসলামের ব্যাপারে কিছু বলুন। তো আল্লাহ রসুল ইসলামের ব্যাপারে খুব ছোট্ট একটা জবাব দিলেন, বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমু রমাদান। এরপরে বললেন, শেষ বেলায় বললেন, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। বললেন পাঁচটা জিনিসের নাম ইসলাম, কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই পাঁচটা কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের ব্যাপারে জবাব কমপ্লিট করলেন। লোকটা আবার সত্যায়ন করলো, বলল, হুজুর আপনি ঠিক বলেছেন। আমার আজকের যেটা টার্গেট, আজকের বক্তব্যের জন্য যেটা সামঞ্জস্যশীল, সেটা হলো এবারে লোকটা রসুলকে প্রশ্ন করল, হুজুর মাল ইহসান, হুজুর ইহসান কি বলবেন?
আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী শোনো। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কিংবা ওই আগন্তুককে লক্ষ্য করে বললেন, আনতা আবুদাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কান্নাকা তারাহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কান্নাকা তারাহু, তুমি যেন তাকে দেখতে পাচ্ছ, তুমি যেন আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে অন্তত তুমি বিশ্বাস করো ফাইন্নাহু ইয়ারাকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে অন্তত তুমি বিশ্বাস করো, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখছেন। আর একটু মন খুলে বললেন এটাই হলো ইবাদতের ইহসান। তুমি ইবাদত করবা, ইবাদতের ইহসান তখন আদায় হবে যখন তুমি এই বিশ্বাসটা রাখতে পারবে যে তুমি আল্লাহকে দেখতে না পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ওটা ইবাদতের ইহসান। আল ইহসানু ফিল ইবাদা। ভাই, সব কাজের ভিতরে ইহসান আছে। আপনি উযু করবেন, ইহসান আছে, এবং উযু যদি ইহসানের সঙ্গে হয় সেই উযুতে আমার আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহ তার ভিতরে অজস্র কল্যাণ লুকিয়ে রেখেছেন। এমনকি যারা উযু ইহসানের সঙ্গে করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আরেকটু মন খুলে বলেন, ইহসান শব্দটা শুনলে ছোট কিন্তু ব্যাখ্যা সুদূর প্রসারী। এক হাদিসে নবীজি বলেন, মান তাওয়াদ্দা, কেউ উযু করলো, মন বাইরে দিয়েন না ভাই, মন বাইরে দেন না। কেউ উযু করলো, ফাহসানাল উযু, উযুটা সুন্দর করে করলো, ওই সুন্দর করে করাটাই হলো ইহসান। নামাজ সুন্দর করে আদায় করাটাই হলো ইহসান। আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন, তুমি সেই ইহসান কেমনে ফিরিয়ে দিতে পারো? আল্লাহ যে ইবাদতগুলো দিয়েছেন সেই ইবাদতগুলো তুমি সুন্দরভাবে আদায় করবা, ওটাই হবে তোমার পক্ষ থেকে ইহসান। এই ইহসান তুমি আদায় করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জান্নাত দান করে ইহসান করবেন। কিন্তু ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, মানুষ চরম অকৃতজ্ঞ। মানুষ কৃতজ্ঞতা বোঝে না যে আল্লাহ আমার প্রতি ইহসান করেছেন, আমি অন্তত জি ইহসানটা করি, ইহসানটা আল্লাহর ইবাদতের ভিতরে জায়গা দেই। এই এতক্ষণ ধরে যা বলছি এগুলো আল্লাহর ইহসান। এরপরে মানুষের তো ইহসান আছে, ইহসানের ব্যাখ্যা ওই পর্যন্ত শেষ নয়। চলুন যে এই হাদিসটা বলছিলাম ওটা শেষ করে নেই ছোট করে। রাসূল বলছিলেন যে কেউ উযু করলো, উযুটা সুন্দর করে করলো, আর উযুর শেষে পড়লো, উযু শেষ করে ফেললো, উযু কমপ্লিট করে নিল, তবে উযুটা সুন্দর করে করলো। দ্যাটস মিন উযুর ভিতরে ইহসানটা জায়গা দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল বললেন এইগুলো পড়লো ওযুর শেষে, প্রথম কালেমা শাহাদাতটা পড়ে নিল, তারপরে আবার এই কথাটা যোগ দিল, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল বলেছেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। রাসূল বলেন আল্লাহ তার জন্যে ওই উযুতে ইহসানটা জায়গা দেওয়ার কারণে আমার আল্লাহ তার জন্যে জান্নাতের আটখানা দরজাই খুলে দেন। উযু আমরা সবাই করি, বাট ইহসান যদি না থাকে
তাহলে ওই ফজিলতটা পাবো না। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে ভাই সাহেব ইবাদতের ভিতরে ইহসান লাগবে। এটা গেল ইহসানের এক পর্যায়ের ব্যাখ্যা। চলেন ইহসানের আর এক পর্যায়ের ব্যাখ্যা দেই। মুফাসসিরিনে হযরতরা ইহসানের আর একটা তাফসীর লিখতে যেয়ে লিখেছেন, আমাদেরকে মন দেন, আমার আস্তে আস্তে ছাড়বার টাইম হয়ে যাচ্ছে। জি, আমিও ছাড়বো। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনিও আসবেন, তিনি এসে ওয়াজ নসিহত শুরু করবেন। ইহসানের দ্বিতীয় পর্যায়টা বলি। ওটা তো বললাম একটা পর্যায়, যে বান্দা আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন, তুমি আল্লাহর প্রতি ইহসান করো। দ্বিতীয় ব্যাখ্যা, সেটাও খুব সুন্দর একটা ব্যাখ্যা এবং সেটাও মানব জীবনে খুব প্রয়োজন। ইহসানের ব্যাখ্যা হলো, ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইহসানের ব্যাখ্যায় দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের একটা হাদিস এনেছেন। সেই হাদিসটা অন্য আর কিছুই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্যও ওইটা পছন্দ করো, ওটাই হলো ইহসান। আরেকটু মন খুলে বলো। এই কথাটা এইভাবে বললাম, আপনারা খুব ভালো নিতে পারেন। ও আহিব্বালিন নাস, রাসূলুল্লাহ বলতেছেন তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিক, মানুষের জন্য তুমি তাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ হয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মন খুলে বলেন। কথাটা নেগেটিভ পয়েন্ট একবার ভাবেন, এটা তো পজিটিভ পয়েন্ট, যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা মানুষের জন্য পছন্দ করো, ওটাই তোমার পক্ষ থেকে ইহসান। সুবহানাল্লাহ। এবার নেগেটিভ পয়েন্টটা ভাবেন। ও নেগেটিভ পয়েন্টটা কি দাঁড়ায়? নেগেটিভ পয়েন্টটা দাঁড়ায় যে তুমি মানুষের জন্য যা পছন্দ করো না, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না, মানুষের জন্যেও তুমি সেটা পছন্দ করতে পারবা। জোরে বলেন। তোমার নিজের জন্য যেটা ভালো লাগে না, অন্যের জন্য তোমার সেটা ভালো লাগা। জোরে বলুন। আরে ভাই এখনো ভালো বুঝতে পারেননি। আপনারে কেউ গালি দেখ, আপনার পছন্দ হয়? জোরে বলে না। তাহলে আপনি লোকেরে গালি দেওয়াটা কেমনে পছন্দ করতে পারেন? গালি দেওয়া অভ্যাস যাদের, তারা এই কথাটা ভাবলে তো আলটিমেটলি অটো সিস্টেমে তাদের গালি দেওয়া বন্ধ হয়ে যাবে, যে আমি যে লোকেরে গালি দিচ্ছি, আমারে কেউ গালি দেখ, এটা তো আমি পছন্দ করিনি। হ্যাঁ না বলবেন তো? না আমার ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, লোকের সমালোচনা করে বেড়ায় যারা, গীবত করে বেড়ায় যারা, জি, তাদের নিজেদের নামে সমালোচনা হোক, নিজেদের নামে কেউ গীবত করুক, এটা তাদের জন্য পছন্দ না অপছন্দ? জোরে বলেন। অপছন্দ। তাহলে তুমি নিজের নামে গীবত হোক, নিজের নামে সমালোচনা হোক, এটা তুমি পছন্দ করো না, তুমি লোকের গীবত করে বেড়াও কেন? এইটা ভাবলেই তার গীবত বন্ধ হবে, লোকের নামে সমালোচনা বন্ধ হবে। ফাঁকি মেরে খাওয়া অভ্যাস যাদের, ABCXYZ যারাই ফাঁকি দিচ্ছে আজকের সমাজে, সে যে ধরনের ফাঁকি হোক, তাদেরকে যদি ধরে বলা হয় যে তোরে কেউ ফাঁকি মারুক, তুই পছন্দ করিস? কিচ্ছু বলেন না। বলেন, মুখে ভাষা নেই কেন?
আরে যারা লোকের লুটতরাজ করে খায়, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোরে কেউ লুটতরাজ করে খাক, এটা কি তোর পছন্দ? জবাবে কি বলবে? তুই লুটতরাজ করিস কেন? রসুলের এই একটা থিওরিতে সব ভালো হয়ে যাবে। ওইটাই হেসান। তোর নিজের জীবনে যেটা পছন্দ হয় না, তুই অন্যের জন্য সেটা পছন্দ করতে পারবি না। আর তোর নিজের জন্য যেটা পছন্দ হয়, তুই মানুষের জন্য সেটা পছন্দ করতে পারিস। সুবহানাল্লাহ বললেন না? আর একটু মন খুলে বলেন। এর নাম ইসলাম ভাই সাহেব। আর ইসলামের ভিতরে ওটাই হলো এহসান। চোরকে ধরে যদি বলা হয় যে তোর বাড়িতে চুরি চাক্কারি হোক, এটা তোর কি পছন্দ? চোর কি বলবে? জোরে বলে না। ডাকাতকে ধরে যদি বলা হয় যে তোর বাড়িতে ডাকাতি হোক, তোর কি পছন্দ? ডাকাত কি বলবে? বলবে না। তাহলে চোরের চুরি বন্ধ হবে, ডাকাতের ডাকাতি। হ্যাঁ ভাই, এই প্রসঙ্গ বাড়ছি নে তো একটা কথা ধরিয়ে দেই আপনাদের, যদিও কথা বলতে কষ্ট হচ্ছে। এমনি গতকাল থেকে আমার গলা ভীষণ চাপা, তাতে রেস্টের হিসাব মতো সময় মিলিনি বললে ভুল হবে না। আজকে সারাদিন ব্যাপক পরিশ্রমের ভিতরে সময় কেটেছে। জি, এরপরেও দিনের বেলা এক সময় মনে হচ্ছিল যে আমি কথা ভালো বলতে পারবো না। তা আল্লাহ যেটুকু বলাচ্ছেন ইচ্ছা তার। একটা কথা শুনলে আপনাদের কাছে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। সেটা হলো, একবার রসুল পাকের কাছে একজন যুবক এসছে, এক জোয়ান দরবারে নবাবিতে এসছে। এসে বলছে, হুজুর ঈদ আল্লি, মন বাইরে দেন না, বলছে ঈদ আল্লি বি জিনা, হুজুর আমার অনুমতি দেন, আমি জেনা করব। সব মানা করতে পারবেন, শুধু জেনার অনুমতিটা দিতে হবে। যা মানা করবেন সব মেনে নেব, কিন্তু জেনা করতে নিষেধ করলে হবে না, উল্টো ওইটার অনুমতি দিতে হবে। এক স্বল্প বয়সী বাচ্চা আছে তার, তবে বয়স স্বল্প, বয়সে কাঁচা, বয়সে কম। জি, তো সাহাবীরা খুব রেগে গেছেন। মজলিসে যদি হযরত ওমরের মতো সাহাবী থাকেন, তাহলে রেগে যাওয়ার তো স্বাভাবিক। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা যখন রেগে গেলেন, হাদিস শরীফে এসেছে, শুধু রেগে গেলেন না, সাহাবারা তাকে ধমকাতে লাগলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, মাহালান, ও সাহাবীরা তোমরা ঠান্ডা হয়ে যাও, আমি তো আছি, আমি দেখছি, আমি তো আছি তোমাদের মাঝে, তোমরা কথা বলো না। সাহাবীরা শান্ত হয়ে গেলেন। রসুল খুব একটা রাগ ঝাল করলেন না। এরকম যদি আমাদের মতো হুজুরদের কাছে এসে কেউ বলতো, তো আমরা তো কি ভালো ব্যবহার করতাম? হ্যাঁ, তো সাহস ভালো, তুই কোন জায়গায় এসেছিস জেনার অনুমতি নিতে? জেনার অনুমতি নিবি তো এই দরবারে কেন? জেনার অনুমতি দেওয়ার জন্যে অনেক দরবার আছে, তুই সেসব দরবারে যা। জি, রসুল মাথা ঠান্ডা রাখলেন, এবং মাথা ঠান্ডা রাখা এটা রসুলের সারা জীবনের অভ্যাস ছিল। কঠিন পরিস্থিতিতেও রসুলুল্লাহ নিয়ন্ত্রণ হারাতেন না, ব্যালেন্স হারিয়ে ফেলতেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। হাজরিনে মজলিস, তো রসুল বললেন, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, উদনু মিন্নি, লোকটা আমার কাছে নিয়ে এসো। তো সাহাবারা সেই ছেলেটাকে ধরে রসুলের কাছে নিয়ে গেলেন। রসুল বললেন, ফাজলিসুহু, বসিয়ে দাও। মানে পজিশন যেন এরকম যে ও নিজে নিজে বসতে চাচ্ছে না, তাই রসুল বলছেন, ও সাহাবীরা লোকটার বসিয়ে দাও। লোকটারে বসিয়েও দেওয়া হলো, লোকটা বসেও পড়লো। তো রসুল ছোট ছোট করে কটা কথা জিজ্ঞেস করলেন। বললেন, মা আছে তোমার? পিছনে আওয়াজ যাচ্ছে নাকি?
আল্লাহ পাকের নবী বললেন, মা আছে নাকি তোমার? ছেলেটা বলল আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, তোমার মায়ের প্রতি যদি কেউ বেয়াদবি করে, তোমার মায়ের শ্লীলতাহানি কেউ যদি ঘটায়, তোমার মাকে যদি কেউ ধর্ষণ করে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনায় লিপ্ত হয়, খুশি তুমি? ছেলেটার মাথা নিচু হয়ে গেল। না হুজুর, আমার মায়ের সাথে কেউ ওই রকম করুক, এটা আমি কেমনে মেনে নিতে পারি হুজুর? আল্লাহ পাকে নবী আবার বললেন, বোন আছে তোমার? ছেলেটা বলল আছে। আল্লাহ পাকের হাবিব বললেন, তোমার বোনের সাথে এই দুর্ব্যবহার কেউ যদি করে, কেউ যদি তোমার বোনের সাথে জিনায় লিপ্ত হয়, মেনে নিতে পারবে তুমি? ছেলেটা জবাব দিয়ে আবার বলল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মেনে নিতে পারবো না। আল্লাহ পাকে নবী বললেন, মেয়ে আছে তোমার? জওয়ান যুবক ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়েও আছে আমার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়ের সাথে কেউ যদি এই রূপ ব্যবহার করে, মেনে নিতে পারবে তুমি? জওয়ান যুবক ছেলেটি আবার বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কোনো পুরুষ কর্তৃক ধর্ষিতা হোক, এটা আমি মেনে নিতে পারবো না, এটা কখনোই আমি কামনা করতে পারি না। আল্লাহ পাকে নবী বললেন, খালামা আছে তোমার? ছেলেটা বলল আছে। আল্লাহ পাকে নবী বললেন, কেউ যদি এই দুর্ব্যবহার তোমার খালামায়ের সাথে করে, মেনে নিতে পারবে তুমি? ছেলেটা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, তাও মেনে নিতে পারবো না। ফুম্মা আছে তোমার? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব বললেন, তোমার ফুম্মার সাথে যদি কেউ এই আচরণ করে, মেনে নিতে পারবে তুমি? ছেলেটা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, কেউ তোমার মায়ের সাথে ওই ব্যবহার করলে তুমি মেনে নিতে পারবে না। তোমার মেয়ের সাথে কেউ ওই আচরণ করলে সেটাও তুমি মেনে নিতে পারবে না, সেটাও তোমার কাছে পছন্দনীয় নয়। তোমার বোনের সাথে এই রূপ আচরণ করলে সেটাও তোমার কাছে পছন্দনীয় নয়। তোমার খালামা, তোমার ফুম্মার সাথে কেউ এই রূপ আচরণ করলে সেটাও তোমার কাছে পছন্দনীয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি যেখানে জিনা করবার মনস্থ করেছো, সেও তো হতে পারে কারো না কারোর মেয়ে, কারো না কারোর বোন, কারো না কারোর মা, কারো না কারোর খালামা, কারো না কারোর ফুম্মা। এটা তারা পছন্দ করবে কেমনে? ওর মাথা পুরো নিচু, মাথা তুলে হাত লম্বা করে দিয়ে বলল, হুজুর আপনি আমারে বায়াত করিয়ে দেন, আমি জীবনে কখনো আর জিনা করব না। আর একটু মন খুলে বলেন, ওটাই হলো ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক। ওটাই রাসূল হাদিসে বলেছেন যে তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ হয়, আর নিজের জন্য যেটা অপছন্দনীয়, মানুষের জন্য তুমি ওটা পছন্দ করতে। হ্যাঁ, মাঠে যেয়ে দেখে জমির পিঁপে গাছ সব পড়ে আছে সকালবেলা, কেউ রাত্রি কেটে দিয়েছে, এরম ঘটে তোমার মাঝে? আরে হ্যাঁ না বলে না। সকালবেলা উঠে পুকুর ধারে যেয়ে দেখে পানিতে মাছ সব ভাসতেছে। আরে হ্যাঁ না বলবেন তো? ঘটে না? ঘটে না? কি হয়েছে, ভাসতেছে কেন? হ্যাঁ, তাও বীজ দিয়েছে কি করে জানেন? একটা আস্ত ইট, শুকনো ইট, ইটে কি হয়, পানি টেনে নেয় না, ওই ইট দেশে প্রথম ভিজিয়ে, কি দিয়ে ভিজিয়েছে এই তো বুঝতে পারতেছেন, আর ওই বিষে ভেজানো ইটটা দেশে পানিতে ফেলে, আর আস্তে 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 কাজ হবে তো। আরে হ্যাঁ না, কিছু বলে না। বলছি আস্তে আস্তে কাজ হবে না? হবে না? হ্যাঁ, তা কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা মাছ সব কাটতে, এই ক্ষতিটা কেউ না কেউ করেছে তো। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, এই ক্ষতিটা কেউ না কেউ করেছে তো। শোনেন, মানুষের দেহে, আমার দিক তাকান,
হুজুররা আসতেছে, এমনি আমার সময় হয়ে গেছে, লাল বাতি জ্বলে গেছে। জি শোনেন, আমার দিকে মন দেন। মানুষের শরীরে 4 রকম শক্তি কাজ করে। করকম? জোরে বলে না। করকম? 4। এক শক্তিকে বলে, যার এক রকম শক্তিকে বলা হয় যে আল গাদাবিজ্জাতুস সাবঈয়া। এ তো আপনাদের মন থাকবে না, অন্তত বাংলাটা একটু শুনে নিলে ভালো হবে না। বাংলাটা হলো এই হিংস্র কিছু পশু আছে না? হ্যাঁ না বলে না? আছে দুনিয়ায় না নেই? হ্যাঁ। তো মানুষের শরীরে যে যে শক্তি কাজ করে, যে 4 রকম শক্তি মানুষের দেহে কাজ করে, তার ভিতরে এক শক্তির নাম হলো হিংস্র পশুর রাগ। কিছু মানুষের ভিতরে দেখবেন ঠিক এই শক্তিটা কাজ করে। বুঝতে পারেননি? ও আমার এই করে যে রাত্রেবেলায় ওর ফসল যা আছে সব শেষ করে দেবো, দিলে শেষ করে ওর পুকুরি বীজ দেবো। কিন্তু রসুলের ভাষা হলো, তুমি যে জিনিস নিজের জন্য পছন্দ করতে পারো না, কোন মানুষের জন্য যেন ওই জিনিস পছন্দ না হয়। রসুল এই কথা এমনি অন্য অন্য হাদিসেও আছে। আর একদিন হযরত আবু হুরায়রাকে হাত ধরে রসুল 5টা কথা শিখিয়েছিলেন। ওই 5টা কথার ভিতরে এই কথাটা ছিল, আবু হুরায়রা, নিজের জন্য যেটা পছন্দ হয় মানুষের জন্য তুমি সেইটা পছন্দ করো, আর নিজের জন্য যেটা পছন্দ হয় না মানুষের জন্য তুমি সেইটা পছন্দ করতে পারো না। আমি কি বলছি বুঝতেছেন? হ্যাঁ হাজেরিনে মাজলিস, এই একটা থিওরি মুসলিম সমাজে ঠিকঠাক অ্যাপ্লাই হলে, যেটাকে মুফাসসিরিনে হযরতের ভাষায়, জি বিশেষত ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইহসানের ব্যাখ্যা দিতে যে তিনি ইহসানের ব্যাখ্যায় লিখেছেন, ইহসানের দ্বিতীয় আর একটা তাফসীর হলো, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ হয়, আর মানুষের জন্য তোমার নিজের জন্য যেটা পছন্দ হয় না তুমি মানুষের জন্য কখনোই ওই জিনিস পছন্দ করতে পারো না। তোমার ক্ষতি হোক, তুমি নিজে পছন্দ করো না, তাহলে তুমি লোকের ক্ষতিটা করতে যাও কেন? এই এক থিওরি সমাজে অ্যাপ্লাই হলে সমাজের সব মানুষ আশা করা যায় ভালো হয়ে যাবে। আমি কি বলছি কিছু বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আর একটু মন খুলে বলেন না আমিন। ভাই খাদিজা মাদ্রাসার ইসালের সব দিয়ে আমাদের মাদ্রাসাগুলির ইসালের সব শুরু হয়, আর এই ইসালের সবের ধারাবাহিকতা জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সবাব পর্যন্ত চলতে থাকে। জামিয়ার ইসালের সব হয় আর কাছাকাছি রোজা, সাধারণত রোজার পরে। আর আমাদের মাদ্রাসাগুলোর ইসালের সব থাকে না। শুধু গতবার আমরা করেছিলাম, আমার যতটা মনে পড়ে, আমরা ফাতেমা মাদ্রাসার ইসালের সবটা রোজার পরে করি। এবারও তাই হবে, হয়তো সেই চৈত্র বৈশাখ মাসের দিকে যে হবে। আর সচরাচর সব মাদ্রাসার ইসালের সবাব রমজানের আগে কি হয়ে যায়। এই অজ্ঞারণ মাসে পর পর অনেকগুলি মাদ্রাসার ইসালের সবাব। মুফতি সাহেবকে দেখছিলাম, তিনি সব মাদ্রাসার ইসালের সবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আমি আলাদা করে মাদ্রাসাগুলোর নাম ধরে ধরে দাওয়াত দিয়ে সময় নেব না, তবে মেসেজ আপনারা পেয়েছেন মাদ্রাসাগুলোর বাৎসরিক ইসালের সবে আপনারা যাবেন। একটা কথা জেনে রাখুন, আমি এই যে এহসান নিয়ে কথা বলছিলাম না, আমরা জাতির জন্যে এতগুলো মাদ্রাসা উপহার দিয়েছি। এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের পক্ষ থেকে এহসান। বুঝতে পারেননি? এখন সেই পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় যেত, আমার হাতে সেই সময় নেই।
আর একা পক্ষে সেই সময় নেওয়া পসিবল না। এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, সুন্নাতুল জামাত পরিবারের পক্ষ থেকে দেশের জনগণের জন্য এহসান যে এরা ছেলেদের মেয়েদের এতগুলো মাদ্রাসা জাতির জন্যে উপহার দিয়েছে। এক শ্রেণীর মানুষ আমাদের সহযোগিতা করলেও এই এহসানের বিনিময়ে আর এক শ্রেণীর মানুষ গাইলটাও দেশে। হ্যাঁ কিনা কিছু বলে না, কিছু লোক গাইল দেশে না দেয়নি, দেশে। ওটা আমাদের পাওনা ছিল। হ্যাঁ দিচ্ছে না, গাইল খেতে হবে ভাই। কিছু মানুষ ভালো কাজ করবে আর কিছু মানুষ গাইল দিতে থাকবে। আল্লাহ তাদেরকে সুমতি সবুজ দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আমি মজলিস ভাঙছি নে, তো প্রচুর খরচ। আমিও তো মাদ্রাসা চালাই জি। তো দেখে কি মনে হয়, এই কারখানা দেখে কি মনে হয় খরচ বড্ড কম? এই বছরে খরচ কত হয়েছে? হ্যালো, রাস্তার উপরে যে সমস্ত সদস্য ভাইরা আছেন তাদেরকে বলছি, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ঢুকছেন, কিন্তু গাড়ি চালাবেন কিভাবে ড্রাইভার ঠিক করতে পাচ্ছেন না। সদস্য ভাই যারা আছেন মেহরবানি করে দ্রুত রাস্তাটা একটু ক্লিয়ার করে হুজুরকে আসার সুযোগ করে দেন। ও, হিসাব নিকাশের শীট সম্ভবত পরে পেশ করবেন। মাইনাস আছে আর টোটাল কি আছে সেটা বলছি। ও 43 লক্ষ কত? 43 লক্ষ প্লাস খরচ হয়েছে। ঋণ আছে 7,77,000 সামথিং। এই ঋণের বোঝাটা হালকা হালকা করে নিজেদের ঘাড়ে চেপকে লওয়া, কথাটা কি বুঝতেছেন? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা আপনাদের প্রতি এহসান করেছেন। এখন এই এহসানের বদলা কি জানেন? যে একটু ঋণের বোঝা আমরাও আমাদের ঘাড়ে চেপ খেলেই। আর যদি কেউ মনে করেন না আমি একটু গাইলতে নেব, সে আপনার ব্যাপার। তো মৌলানা সাহেব আমার বলছিলেন যে শেষের দিকে আপনি দেখবেন কোনি কিছু ওয়াদা যদি হয়। মাদিন সাহেব হুজুর এসে পড়েছেন প্রায়, মানে এই ঢুকে গেছেন এই রাস্তায়, এইটুকু আসতে মাদিন সাহেব হুজুরের যেটুকু সময় লাগে আমি ছাড়ছি জি। হুজুর এখন ওয়াজ নসিহত করবেন, আপনারা ততক্ষণে ডিরেক্টর সাহেব রয়েছেন, আমাদের আব্দুল মুহিত সাহেব রয়েছেন, মাসুম বিল্লাহ সাহেব রয়েছেন, আরও অনেক ওলামায়ে কেরামরা আঞ্জুমানে ওয়াজিনের একগুচ্ছ ওলামা স্টেজে আছেন। ততক্ষণে তাদের কাছে ছোট ছোট করে কিছু কথা শুনুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা